হাই ফ্রেন্ড, আজ আমি একটা স্পেশাল কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার কাছে বিশেষ করে এই কেকটা স্পেশাল, কারণ আমার স্কুল জীবনের বন্ধু সে অর্ডার করেছিল তার কলেজ লাইফের বন্ধুকে গিফট দেবে বলে জন্মদিনে। আর হাই ফ্রেন্ড, আমি মিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। দেখুন কত সুন্দরভাবে আমি গোলাপ ফুলগুলো করে নিয়েছি। আর গোলাপ ফুলগুলো আমি নোজ যে প্যালেট পাওয়া যায় গোলাপ ফুল বানার, নোর যে নীলগুলো পাওয়া যায় তার মধ্যে বানাইনি, আমি অন্য রকমভাবে বানিয়েছি। ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও পারবেন সেভাবে বানাতে। এটা একটা 1 পাউন্ডের কেক ছিল। দেখুন, এটা রসমালাই কেকের রেসিপি ছিল। আমি সমস্ত কিছু উপকরণ ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। প্রথমেই রুম টেম্পারেচারে রাখা 2টো ডিম আমি শুকনো বাটিতে ভেঙে নিয়েছি আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। 15 সেকেন্ডের জন্য বিট করে 1 চিমটে নুন দিয়ে দিলাম। আর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দেব, কখনোই একসাথে সমস্ত চিনি দেব না। চিনির সাথে ভালোভাবে ডিমটা মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ভালোভাবে বিট করে নেব। আর ইলেকট্রিক বিটারের কাঁটা সবসময় হাইই থাকবে, রেখে ভালোভাবে বিট করে একটা ফোমি আকার করে নেব। আমার বন্ধু আমাকে প্রায় কেকের অর্ডার করে থাকে, তো ও আজকে অর্ডার করেছিল তার কলেজ লাইফের বন্ধুকে এই কেকটা জন্মদিনে উপহার দেবে বলে, যার জন্য নিয়ে গিয়েছিল। সে খুবই খুশি হয়েছিল আর সে আমাকে রিভিউ দিয়েছিল তার এই কেকটা খুবই পছন্দ হয়েছে। আমার ফোমটা রেডি হয়ে গেছে, এরপর আমি তেল দিয়ে দিলাম। সমস্ত কাজগুলোই ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। তেলটা আমি মিশিয়ে নিয়েছি, 2 থেকে 3 সেকেন্ডের জন্য বিট করেছি। এরপর রসমালাই এসেন্স দিয়ে দিলাম। স্টেপ বাই স্টেপ আমি সমস্ত ময়দাটা দিয়ে দেব, একসাথে সমস্ত ময়দা দেব না। ধীরে ধীরে হ্যান্ড উইক্স দিয়ে মাখিয়ে নেব। আমি খুব একটা দ্রুত দেখাচ্ছি না ভিডিওর মধ্যে, ধীরে ধীরেই দেখিয়ে দিচ্ছি, কারণ আপনারা এই ভিডিওটা দেখি পারফেক্টভাবে একটা স্পঞ্জ বানিয়ে কেক বানাতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই ভিডিওটা কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই এইভাবে কেক বানিয়ে প্রিয়জনকে খুশি করে দেবেন। দেখুন, একটা স্প্যাচুলা নিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা। 6 ইঞ্চির মোল্ড আগে থেকে রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে। সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দেব আর 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিটের জন্য আমি বেক করে নিয়ে চলে আসব। আপনাদের ওটিজি অনুযায়ী আপনারা টাইমটা দেখে নেবেন। আমার কেকটা বেক হয়ে চলে এসেছে, পারফেক্টভাবে বেক হয়েছে। আমি মোল্ড আউট করে কাট করে দেখিয়ে দেবো আপনাদের 3টে লেয়ারে। উপরের অংশটা আমি প্রত্যেকটা কেকেরই ক্ষেত্রে বাদ দিয়ে দিই। এটা আমার ছোট্ট ছেলে মোহর, সে খেয়ে নেয়। সে বলে, মা আমাকে দাও, আমি খেয়ে নেব। সে খুব আনন্দ করেই খায়। আপনারা এটা দিয়ে চকলেট গানাশ দিয়ে খুব সুন্দরভাবে ট্রাফলও বানাতে পারেন। এই ধরনের কেকের বাকি অংশগুলো দিয়ে, যেগুলো অবশিষ্ট রয়ে যায় আমাদের কেক বানাতে গিয়ে। 3টে লেয়ারে আমি ভাগ করে নিয়েছি। আর রসমালাইটাও রেডি করে রেখেছিলাম। রসমালাইয়ের এখানে একটা টিপস দিয়ে রাখি বন্ধুরা, রসমালাই কেকের যখন রসমালাইটা বানাবেন, 2-4টে কেশরের যে পাওয়া যায় কেশর সে দোকানে, সেটাই আপনারা দিয়ে দেবেন। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এসেন্স অবশ্যই দেবেন, কিন্তু যে কেশরটা দোকানে পাওয়া যায় ছোট্ট কৌটায়, অনেকটা দাম বেশি নেয়, সেটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি রসমালাই দিয়ে সোপ করে নিলাম। কখনোই এখানে সুগার সিরাপ দিয়ে সোপ করব না। রসমালাই কেকগুলো সব সময় রসমালাই দিয়েই সোপ করার চেষ্টা করবেন, তাতে টেস্ট দ্বিগুণ হয়ে যায় কেকটার। আজ আমি প্রথমে বাদাম দিয়ে দিচ্ছি, তারপর আমি মিষ্টিটা দেব।
একটু অন্যরকমই করে ফেললাম। আমি নাহলে অন্য রকম রসমালাই কেক বানানোর সময় মিষ্টিটা আগে দেই, তারপর বাদামটা দেই। আজ আমি বাদামটাই আগে দিলাম। একইভাবে দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি, দিয়ে সুপ করে নিলাম রসমালাই দিয়ে, আর ক্রিম দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। একেবারে ক্রাম কোটিং করে নেব, সাইডের ক্রিমগুলো টেনে নেব, তাতে কাজটা সুবিধে হয়। অবশ্যই ধীরে ধীরে কাজগুলো করতে হবে। দেখুন আবার বাদাম দিয়ে দিলাম। লেয়ারে ভরে ভরে এভাবে বাদাম দিয়ে আর মিষ্টি দিয়ে যদি কেক বানান, কেকগুলো খেতে খুব সুন্দর হয়। সমস্ত অংশে আমার মিষ্টিটা ছড়িয়ে দিয়েছি আমি। এরপর তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম। ভালোভাবে রসমালাই দিয়ে সোপ করে নিতে হবে। কেকটা সোপ না করলে ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই ভালোভাবে সোপ করে নেবেন। ক্রিম দিয়ে দিলাম, এরপর ক্রাম কোটিং করে নেব। ধীরে ধীরে ক্রিমটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, আর বাকি অংশ ক্রিমগুলো ধারগুলোতে ছড়িয়ে দিয়ে লাগিয়ে দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে নিলে কেকটা ফিনিশিং করতে গিয়ে কম ক্রিমে খুব ভালোভাবেই ফিনিশিং এসে যায়। আর অবশ্যই বোর্ডটা মুছে নিতে হবে। 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আর একটা বেবি পিঙ্ক কালার বানিয়ে নিয়েছি। হোয়াইট কালার ক্রিমের সাথে 1 ফোঁটা জেল কালার মিশিয়ে দিয়েছি, পিঙ্ক জেল কালার। এরকমভাবে একটা বেবি পিঙ্ক হয়ে গেছে, কালারের ক্রিম রেডি হয়ে গেছে। আর ধীরে ধীরে আমি উপরের অংশে থেকে ক্রিমগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর ফিনিশিং করে নেব। আমার বন্ধু আমাকে আমারই একটা কেকের ছবি দেখে বলেছিল এভাবে কেকের উপরে একটা ফুলের বোকের মতন বানিয়ে দিবি। তো সেটা হোয়াইট ফরেস্টের উপর ছিল সেই কেকটা। আমার চ্যানেলে সেটা আপলোড করা আছে ভিডিওটা। আর সেরকমইভাবে আমি এই রসমালাই কেকের ক্ষেত্রেও ফুলের বোকে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে এই ফুলটা সেটা আমি নোজেল দিয়ে বানিয়েছিলাম, ছোট্ট স্টার নোজেল দিয়ে। আর এটা আমি রোজ নোজেল দিয়ে একটু আলাদাভাবে স্কিওয়ার দিয়ে বানিয়েছি। ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণটাই দেখিয়েছি। আপনারা এভাবে যাদের কাছে নেল নেই, রোজ বানানোর যে নেলগুলো পাওয়া যায়, প্যালেট যেগুলো পাওয়া যায়, সব কিছু তো সবার কাছে থাকে না। বিগিনার যারা আমরা শুরু করি, আমিও যখন প্রথম কেক বানানো শুরু করেছিলাম আমার কাছে সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল না। আমি গ্লাসের পেছন দিকটার মধ্যে গোলাপ ফুল বানাতাম। গ্লাসের যে পেছন দিকের মসৃণ দিকটা উল্টে দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপ ফুল বানিয়ে নিতাম। আজ যে গোলাপ ফুলের ডিজাইনটা দেখিয়েছি ওতে কোনো নেল প্রয়োজনই নেই, শুধু একটা স্কিওয়ার হলেই চলবে। কেকটার মধ্যে একটা ওয়েব ডিজাইন করতে চেয়েছিলাম। একটা স্কেপার ছিল আমার কাছে, প্লাস্টিকের স্কেপার, সেটা দিয়েই ধীরে ধীরে ওয়েব ডিজাইনটা করে নিচ্ছি। কনটা দিয়ে ধরে ভালোভাবে আপ ডাউন করলেই এরকম একটা ডিজাইন এসে যায়। এই ডিজাইনগুলো সিম্পলের উপর খুব সুন্দর দেখতে হয়। এখানে কাছে একটু আমার ইয়েলো কালারটা বেরিয়ে যাচ্ছিল, আমি আবার প্যালেট নাইফ দিয়ে ঠিক করে বানিয়ে নিয়েছিলাম। ধীরে ধীরে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আর আমার কাছে একটা রোজ বানানোর জন্য নোজেল ছিল, সেই নোজেলটা দিয়ে চারিদিকের বর্ডারটা করে দিলাম। ক্রিমটা একটু অন্যভাবে দিয়েছি, গোলাপি কালারটা প্রথমে লাগিয়ে নিয়েছি অল্প করে ক্রিমের সাথে। আমি অন্য কোনো ভিডিও দেখিয়ে দেবো এভাবে সামনের দিকের গোলাপি, পেছনে সাদা, এভাবে ডিজাইনটা হয় কীভাবে। একটু গোলাপি কালার দিয়ে ক্রিম মাখিয়ে প্রথমে দিয়ে দিয়েছি নোজেল পর্যন্ত পাইপিং ব্যাগের ভেতর ঢুকিয়ে, তারপর সাদা কালারের ক্রিম দিয়েছি। এভাবেই ডিজাইন হয়ে গেছে।
আর দেখুন একটা স্কিওয়ার দিয়ে আমি কিভাবে গোলাপ ফুলটা বানিয়ে নিচ্ছি। আমি অনেকগুলোই গোলাপ ফুল বানিয়ে এখানে দেখিয়েছি। আমি যখন প্রথম একটা হাসির কথা বলি বন্ধুরা, আমি যখন প্রথম এই কেকটা স্কিওয়ার দিয়ে গোলাপ ফুল বানাতে যাচ্ছিলাম, প্র্যাকটিস করছিলাম। আমি অন্য সময় আমার কাছে ক্রিম বেঁচে গেলে আমি প্র্যাকটিস করি মাঝে মাঝে। তো তখন আমার বারবার গোলাপ ফুলগুলো পড়ে যাচ্ছিলো নিচের মধ্যে। আমি বুঝতে পারছিলাম না কেন পড়ে যাচ্ছে, কারণ আমি স্কিওয়ারটা সোজা করে ধরেছিলাম, কিছুতেই আমি বানাতে পারছিলাম না। অবশ্যই ক্রিমটাকে একটু স্টিফভাবে বিট করবেন। আর স্কিওয়ারটাকে দেখুন কাত করে আমি ধরেছি, এইভাবে কাত করে ধরবেন, কখনোই সোজাভাবেই ধরবেন না। সোজাভাবে ধরলে আমার মতন ওই রকম ফুলগুলো পড়ে যেতে থাকবে। তারপর আমি নিজে নিজেই চিন্তা করলাম যে কেন ফুলগুলো পড়ে যাচ্ছিল। তারপরে কাত করে করলাম, দেখলাম ঠিক হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে এই টিপসটা দিলাম, আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন, নিশ্চয়ই পারবেন। আর ছোটো ছোটো ফুল বানানোর ক্ষেত্রে এভাবে স্কিওয়ারগুলো খুবই কাজে লাগে। কত সুন্দর একটা রোজের বুকে যেমন হয়, তোড়া হয়, গোলাপ ফুলের তোড়া, সেইভাবেই বানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। একটু অংশে ছোট ছোট পাতা দিয়ে দেব। এই কেকগুলো খুবই স্পেশাল আমাদের কাছে। দেখুন ধীরে ধীরে আমি পাতাগুলোও করে দিচ্ছি। আর এই ডিজাইনগুলো খুবই নতুনত্ব আছে। ডিজাইনগুলো বানিয়ে যাকেই আপনি কেক গিফট করেন না কেন, খুবই খুশি হয়ে যাবে উনি। একই নোজেল দিয়ে আমি নিচেও বর্ডার করে নিচ্ছি। সত্যি বন্ধুরা, এই কাজগুলো খুবই ধৈর্যের। আমার এই কেকটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দুটো এডিবল বাটারফ্লাইও বসিয়ে দিয়েছি যাতে কেকটা আরও ভালো লাগে দেখতে। আপনারাও ওইভাবে বাড়িতে বানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।